আমরা আরো একবার চোখ রাখবো হাওড়ার দিকে। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে মনোজ চক্রবর্তী। মনোজের কাছে জানতে চাইবো, মনোজ এখন কি পরিস্থিতি হাওড়ায়, কেমন ভোট চলছে? দেখো, যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া গ্রামীণ এলাকায় আজকে সকাল থেকেই, বিশেষ করে আমতা বিধানসভা এলাকার সকাল থেকেই প্রচুর বুথে ইভিএম মেশিন খারাপ ছিল। এবার পরে অবশ্য সেই ইভিএম মেশিনকে সারিয়ে আবার নতুন করে ভোট গ্রহণ শুরু হয়। কোথাও 1 ঘন্টা, কোথাও 40 মিনিট, কোথাও বা 10 মিনিট, এই ধরনের ব্যবধানে ইভিএম মেশিন খারাপ থাকা এবং সেখান থেকে নতুন করে ইভিএম মেশিন এনে ভোট শুরু করা হয়। সবচেয়ে বড় বিষয় যেটা, আজকে সকাল থেকেই প্রচুর ভোটাররা বুথে লাইন দিয়েছিল এবং ভোট দিয়েছিল। কয়েকটা জায়গাতে সামান্য উত্তেজনা হলে তেমন বড় কিছু ঘটনা ঘটেনি। পাশাপাশি দেখা গেছে আজকে একটি ব্যতিক্রমী ঘটনা, সেটা হচ্ছে আমতা বিধানসভা কেন্দ্রে 237 নম্বর বুথে ছেলের সঙ্গে 90 বছর বয়সী জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক গোপীনাথ নিয়োগীকে ভোট দিতে আসছে এবং তাদের বাড়ির লোক বা তার ছেলের কাছ থেকে যেটা জানা গেছে যে এই ধরনের ব্যবস্থা আরো নতুন করে বয়স্ক মানুষদের জন্য ব্যবস্থা করলে ভালো হতো। একদমই মনোজ, এছাড়া আর কোনো বিক্ষিপ্ত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এমনটাই জানাচ্ছ তুমি। এছাড়াও সেখানে মানুষ কেমন এখনো পর্যন্ত কেমন ভিড় রয়েছে? তোমাকে আমি সকালে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন ভিড় রয়েছে। এখন কিন্তু একেবারে 11টা বাজে যায় ঘড়িতে। এখন কেমন বুথ কেন্দ্রগুলিতে কেমন ভিড় রয়েছে মানুষের ভোটদানের জন্য? দেখো, বুথ কেন্দ্রগুলিতে মানুষের ভিড় কিন্তু কমেনি। যত ভোট বেলা বাড়ছে মানুষের বিশেষত আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার ফলে, আকাশে মেঘ থাকার ফলে আরামদায়ক গরমে যে অস্বস্তিটা হতো সেই অস্বস্তি না থাকার ফলে মানুষ কিন্তু যত বেলা বাড়ছে বুথমুখী হচ্ছে। একদমই মনোজ, তুমি থাকো একদমই তুমি খবর নিতে থাকো সেখান থেকে। আমরা আবারও আসবো তোমার কাছে, আবারও জিজ্ঞাসা করবো সেখানের কি খবর। আমাদের প্রতিনিধির সাথে কথা বললাম, হাওড়া থেকে মনোজ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে হাওড়া গ্রামীণ যে বুথগুলি রয়েছে তার মধ্যে একটি বুথে ইভিএম এর সমস্যার জন্য সেখানে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায় এবং তার জন্য কিন্তু মানুষ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেরকম বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো অশান্তির কোনো খবর আসেনি। সেখানে কিছুক্ষণ ইভিএম এর সমস্যা হওয়ার পরে আবারও ইভিএম কিন্তু ঠিক হয়ে যায় এবং তার পরবর্তীকালে ভোট গ্রহণ আবারও শুরু হয়েছে এমনটাই খবর আসছে। মানুষ কিন্তু যত বেলা বাড়ছে ততই মানুষের ভিড় বাড়ছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট দিতে আসছেন। এটাও জানা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ একটু ঠান্ডা হওয়ার ফলে মানুষ কিন্তু একেবারে বেরিয়ে পড়েছেন। তারা সকাল সকাল ভোট দিচ্ছেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোট যাতে তারা দিয়ে বাড়ি ফিরতে পারেন সেই জন্যই কিন্তু তাদের তাড়াতাড়ি এই ভোট কেন্দ্রে আসা। কিন্তু ভোট কেন্দ্রে এসে যখন ইভিএম এর সমস্যার জন্য ভোট হচ্ছে না তখন কিন্তু মানুষ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন, তবে পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে যায়।